নির্বাচনের সময়সূচি নিয়ে নয়, বরং নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়েই জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বক্তব্যেই যেন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে ঘিরে শুরু হয়েছে নানা রকমের গুঞ্জন। পহেলা জুলাই আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ডক্টর ইউনূস শুধুই জানতে চেয়েছে কমিশনের প্রস্তুতি কেমন। সিএসির ভাষায় সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি কমিশনের আছে কিনা সেটাই জানতে চেয়েছেন তিনি। আমরা জানিয়েছি আমরা ফুল গিয়ারে প্রস্তুত। এর মানে দাঁড়ায় নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য মাঠে নামতে প্রস্তুত ইসি। তবে আলোচনায় আসেনি জাতীয় নির্বাচনের তারিখ, এমনকি স্থানীয় সরকারের নির্বাচন নিয়েও কোনো কথা বলেননি প্রধান উপদেষ্টা। এতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকার গঠনের পরপরই প্রক্রিয়াগত আলোচনার অংশ হিসেবে এটি ছিল এক ধরনের অগ্রিম স্ট্যাটাস চেক। কমিশনের বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে পুনর্গঠনের দাবি উঠেছে। এই বিষয়টি সামনে আনলে সিইসি খানিকটা কঠোর ভঙ্গিতে বলেন, আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া কমিশন এখনো কোনো নির্বাচন করিনি, কোনো পক্ষপাতও করিনি। তিনি আরও বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর উপর আস্থাশীল, আশা করি তারাও আমাদের উপর আস্থা রাখবে। নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে কমিশনের আন্তরিকতাও প্রশ্নাতীত বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, গত ২৬ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সিএসি নাসির উদ্দিন। ওই সৌজন্য সাক্ষাৎ ঘিরেই শুরু হয় আলোচনা কবে হবে জাতীয় নির্বাচন। তবে এবার যেন ইঙ্গিত স্পষ্ট, দিনক্ষণ নয়, এখনও চলছে মাঠ পর্যায়ের প্রস্তুতির পর্ব। নির্বাচনের তারিখ নিয়ে গুঞ্জন থাকলেও নির্বাচন কমিশনের ভাষ্য স্পষ্ট, তারা প্রস্তুতি নিচ্ছে জোরে সোরে। আর প্রধান উপদেষ্টাও খোঁজ নিচ্ছেন সেই প্রস্তুতির। এই মুহূর্তে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত না হলেও এ ধরনের প্রতীকী সাক্ষাৎ যেন বলে দিচ্ছে নির্বাচনের পথে বাংলাদেশ এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।